অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার ন্যায় বিচার নিশ্চিত করেছে। তাদের পরিবারকে 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলেছিলাম যে এই দেশে অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকেও পিটিয়ে পুড়ি হত্যা করেছে, তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দিতে হবে। চিঠি দিয়েছিলাম যে উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসাব দেওয়ার জন্যে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 17 মাস উপদেষ্টারা তাদের কোনো আয় ব্যয়ের কোনো হিসাব জমা দেন নেই। আমি দুদকের সামনে দাঁড়িয়ে উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করার জন্যে আবেদন জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য দুর্নীতি দমন কমিশন উপদেষ্টাদের আয় ব্যয়ের সম্পদের হিসাব তারা প্রকাশ করেনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে উপদেষ্টারা পদত্যাগের আগেই তাদের আয় ব্যয়ের একটা হিসাব তারা সরকারের কাছে জমা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দুর্নীতি দমন কমিশন তাদের সেই আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখে নাই। সেই জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি যে দুর্নীতিবাজ উপদেষ্টা, দুর্নীতিবাজ সমন্বয়কদের আয় ব্যয়ের হিসাব পূর্ণ তদন্ত করে এদেরকে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার গত 17 মাসে মবের শাসন কায়েম করেছিল, এই দেশে বর্গীর শাসন কায়েম করেছিল। এই দুর্নীতিবাজ উপদেষ্টারা, দুর্নীতিবাজ সমন্বয়কারা, দুর্নীতিবাজ উপদেষ্টা, দুর্নীতিবাজ সমন্বয়কারা এই দেশে মবের শাসন কায়েম করেছিল। এই দেশে শুধু তারা মবের শাসন কায়েম করে তারা ক্ষান্ত হননি। এই তাদের 17 মাসের শাসনামলে এই দেশের লাশের কোনো নিরাপত্তা ছিল না। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাসীদেরকে কবর থেকে লাশ তুলে তারা পুড়িয়ে ফেলেছিল। এই দেশে এই মব সন্ত্রাসীরা, দুর্নীতিবাজ উপদেষ্টারা, দুর্নীতিবাজ সমন্বয়কেরা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই দেশে একটা নতুন সরকার এসেছে। আমরা মনে করেছিলাম এই নতুন সরকার এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে, দুর্নীতিবাজ সমন্বয়কদেরকে বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 12ই ফেব্রুয়ারির পরে এই সরকার দুর্নীতিবাজ উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসাব তারা তদন্ত করে দেখছেন না, তাদের বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। এই যে দুর্নীতিবাজ টুকাই সমন্বয়কেরা এই দেশে 17 মাস এই দেশে একটা মবের শাসন কায়েম করেছিল, এই দেশে একটা আইএমএ জাইলিয়ার যুগ কায়েম করেছিল গত 17 মাস। কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সে ব্যক্তি দিচ্ছে। অনেক দুর্নীতিবাজ উপদেষ্টা বিদেশে পালিয়ে যাচ্ছে, অনেক দুর্নীতিবাজ সমন্বয়ক এই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু তার দুর্নীতিবাজ সমন্বয়করা যদি পালিয়ে যায়, দুর্নীতিবাজ সমন্বয়করা যদি পালিয়ে যায়, তাহলে এই 17 মাস এই দেশে যে অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, তাদের দায়ভার সরকারকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, গত 5ই আগস্টে এই মব সন্ত্রাসী উপদেষ্টারা যখন এই দেশে শপথ নিয়ে এই দেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছিল, তখন আমি বলেছিলাম যে এই দেশে যে ছাত্র জনতা হত্যার সাথে যারা জড়িত তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এই দেশে অসংখ্য পুলিশ সদস্যকেও পিটিয়ে হত্যা করেছে, পুড়িয়ে হত্যা করেছে, সেই পুলিশ সদস্যেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার দেশে আছে। আমি কয়েকবার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছিলাম, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছিলাম যে সমন্বয়কেরা এই দেশের ছাত্র জনতা যেভাবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার ন্যায় বিচার নিশ্চিত করেছে, তাদের পরিবারকে 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলেছিলাম যে এই দেশে অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকেও পিটিয়ে পুড়ি হত্যা করেছে, তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো যুব উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আরো আমাকে বলা হলো যে আমি নাকি এই দেশে পুলিশ সদস্যর মধ্যে পক্ষে কেন কথা বলছি, তাদের হত্যার কেন বিচার চাচ্ছি, আমাকে নানাভাবে নির্যাতন করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলে থাকি যে ছাত্র জনতা যারা আহত হয়েছে, নিহত হয়েছে,
তাদের পরিবার তাদের জন্য কান্নাকাটি করতেছে, তাহলে এই দেশে যারা পুলিশ সদস্য আহত নিহত হয়েছে তাদেরও পরিবার আছে, তাদেরও ঘর সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদের ছেলে সন্তানরাও তাদের পিতা হারানোর তারা শোকে কাতর হয়ে গেছে, তাহলে তারা কেন ন্যায় বিচার পাবে না? অনেকে বলে থাকে যে যুদ্ধে যদি পরাজিত শক্তির ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। আপনারা জানেন গত 5ই আগস্ট এই দেশে কোনো বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যুদ্ধ হয় নাই, অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণবিস্ফোরণ হয়েছে। এইখানে যারা আহত হয় নিহত হয় সকলেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ছাত্র জনতা যেরকম হত্যা আহত নিহত হয়েছে তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এই দেশে পুলিশ সদস্য যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কারণ গত 5ই আগস্ট বাংলাদেশ কোনো স্বাধীনতার জন্য যুদ্ধ করে নাই, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের কোনো যুদ্ধ হয় নাই, অর্থাৎ আওয়ামী লীগের গত 15 বছরের শাসনের প্রতি জনগণের একটা অনীহা ছিল। সেই অনীহা থেকে ছাত্র জনতার আন্দোলনের সাথে এই দেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতন ঘটাইছে। কিন্তু সেইখানে তো বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যুদ্ধ হয় নাই, এই দেশে কোনো স্বাধীনতা যুদ্ধ হয় নাই, কিন্তু মব সন্ত্রাসীরা প্রচার করছে যে 5ই আগস্ট এই দেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অর্থাৎ এই দেশে 5ই আগস্টকে স্বাধীনতা যুদ্ধ বলেই তারা 71 সালের যুদ্ধকে মুক্তিযুদ্ধকে 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করছে। যে 2 লক্ষ মানবতার ইজ্জত নষ্ট হয়েছে তাদের সেই ইজ্জতের সাথে এই অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজ টোকাই সমন্বয়করা বেইমানি করছে। তাই আমরা এই দুর্নীতিবাজ সমন্বয়কদের গ্রেফতার দাবি করছি, এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের গ্রেফতার দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, গত 12ই ফেব্রুয়ারির আগে আমি সব বাংলাদেশের সকল মানুষ হার পক্ষে ছিল, একমাত্র আমি হানিফ বাংলাদেশি তখন বলেছিলাম যে আমি ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছি। আমি নির্বাচন কমিশনকে একটা স্মারকলিপি দিয়েছিলাম যে বাংলাদেশের সকল মানুষ যদি হায়ের পক্ষে থাকে আমি হানিফ বাংলাদেশি একমাত্র ন্যায়ের পক্ষে আছি। কারণ তখন তারা আমাকে জিজ্ঞেস করলো আপনি কেন ন্যায়ের পক্ষে? আমি বলেছিলাম এই দেশে যদি হ্যাঁ নয় জয়যুক্ত হয় তাহলে এই দেশের যে সংবিধান 1971 সালে যেই সংবিধানের জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিছে, সেই স্বাধীনতার সংবিধান অন্তর্বর্তী সরকার বাতিল করে ফেলবে। এইটা হবে 30 লক্ষ মানুষের রক্তের সাথে বেইমানি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সাথে বেইমানি। সেই জন্য আমি এই অন্তর্বর্তী সরকারের হায়ের পক্ষে অবস্থান নিয়েছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে আমাদের বিএনপি সরকার ক্ষমতা এসেছে তখন তারাও কিন্তু হার পক্ষে ছিল, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানও হায়ের পক্ষে ছিল। শুধু একমাত্র আমি সারা বাংলাদেশের ন্যায়ের পক্ষে প্রতারণা চালাতে গিয়ে নানাভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়ন হয়েছে। কিন্তু আজকে এখন বিএনপিরা নিজেরাই বলতেছে যে হ্যাঁ জয়যুক্ত তারা করবে না, তারা সংসদে হ্যাঁ পাশ করবে না। তাহলে কেন সেই দিন আমাকে নির্যাতন নিপীড়ন করা হলো? আমি সেই দিন ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে যে দুর্নীতিবাদ উপদেষ্টা সমন্বয়কেরা এরা নানাভাবে দেশ থেকে পালিয়ে যাবে। দুর্নীতিবাজ টোকাই সন্ত্রাসীরা এই দেশ থেকে এদেরকে পালিয়ে যেতে দেওয়া যাবে না, এদেরকে গ্রেফতার করে যথাযথ আইনের আওতায় নিয়ে আসতে হবে।